কিন্তু আমি ফুটবল নিয়ে বলবো না। আমরা যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, আমরা রাজশাহী শহরে সাদুর মোড়ে একটা মেসে থাকতাম একই রুমে। যেহেতু ম্যাচ প্রত্যেকের বাকি আলাদা থাকতো, প্রায় প্রতিদিন সে প্রায় আমার মাছটা খেয়ে ফেলত। তো একবার ওর সামনে আমার মাছটা আবার দ্বীপ দিয়ে চেটে চুটে আবার রেখে দিলাম যাতে ও না খাই, কিন্তু দিব্যি ও খেয়ে ফেললো আর কি। আজ আমাদের মাঝে নাই, কিন্তু এই ছোট ছোট স্মৃতিগুলা আনন্দ দেয় আবার কষ্টও দেয়। সবাইকে ধন্যবাদ। তার কথা আর কি বলবো। ইন্তাজ ভাই তো আমার ভাই ভাই বলে ডাকতো, কিন্তু লাস্টে আমাকে খালু বলে ডাকতো। খালু বলে ডাকতো আমাকে, খালু খালু খালু। এখন মরার পরেও তাকে আমার খালু বলে ডেকে গেছে। কিন্তু খেলার একটা চূড়ান্ত একটা ম্যাচ বাগারপাড়ায় হয়েছিল। কি সুন্দরভাবে আমরা সবাই খেলতে খেলতে সে এক সময় সেন্টারের ওখান থেকে বলটা নিয়ে একদম গোল পার করে ঘরে চলে গেল। এই কথা আমার সবসময় মনে পড়ে। আর ওই হাগড়ার ওদিকে একটা মাঠে খেলছিলাম, সেই মাঠেও ছিল, খুব সুন্দরভাবে খেললো। লাস্টে 2-1 মিনিট ছিল, 2-1 মিনিট পরে সুমন কাঠির একটা প্লেয়ার ছিল আমাদের, তার নাম ছিল মুনায়েম। সে একটা কর্নার মারলো, কর্নার মারার পরে আমার হেড লেগে গোলটা হয়ে গেল। ইনশাল্লাহ আমি আর কি বলবো, এইভাবে আমি আমার বক্তব্য শেষ করলাম। তো আজকের এই খেলায় যেহেতু আমার ভাই আমার পরিবারের অভিভাবক ছিল, আমার বড় ভাই শহরে থাকার জন্য আমার বাড়ির এই দিকের যত সমস্যা আমার ছোট ভাই সমাধান করত। সে বাড়ির গোলমাল হোক, পাড়ার গোলমাল হোক, আমার ভাই সব দেখাশোনা করত। আজ ভাইয়ের অভাব আমরা টের পাচ্ছি। আজ আমার ভাই নেই, সমস্যায় পড়লে শহর থেকে আমার বড় ভাই আমাকে ছুটে আসতে হয়। তো আমি আজকে আমার ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য যে খেলা অনুষ্ঠিত হচ্ছে, আমি আয়োজকদের, ভাই আমাকে প্ল্যান বানাই দিল আমাকে কলেজে যাওয়ার জন্য। আমি যখন চাকরি পাইলাম, চাকরিতে যখন প্রথম যাই, আমার ভালো সোয়েটার ছিল না, নিজের গায়ের জ্যাকেটটা আমাকে খুলে দিয়েছিল চলে যাওয়ার সময়। আজ আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।